বর্তমান সময়ে আমাদের প্রত্যেকের অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট না থাকলেও ফেসবুকে কিন্তু একটা অ্যাকাউন্ট থাকে। সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে যখন দেখি আমাদের বন্ধু বান্ধব বা অপরিচিত লোকজন আমাদের ট্যাগ করে কোনো কিছু পোস্ট করেছে অথবা এমন কোনো স্ট্যাটাস দিয়ে আপনাকে ট্যাগ করেছে যা আপনার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি চান আপনাকে যেন কেউ ট্যাগ করতে না পারে, তাহলে আপনি খুব সহজেই সেটিংস থেকে ট্যাগিং অপশনটি বন্ধ করে দিতে পারেন। এতে আপনাকে কেউ ট্যাগ করতে পারবে না এবং আপনার নিউজ ফিডেও সেই ট্যাগ গুলো আসবে না। তাহলে চলুন বাকি প্রসেসটি মোবাইলে দেখাই। তো চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো এখানে আসার পরে আমরা ফেসবুক ব্রাউজারে চলে যাব। আমি লাইট দিয়ে ইউজ করতেছি, আপনারা কিন্তু মেইন ব্রাউজার দিয়ে একই কাজটি করতে পারবেন। তো আমরা প্রোফাইল অপশনে আসার পরে এই থ্রি ডট অপশনে ক্লিক করব। তো এখানে আসার পরে নিচে একটু স্ক্রল করে এখানে লেখা আছে সেটিংস এন্ড প্রাইভেসি। হ্যাঁ, আপনারা এটাতে যাবেন, তারপর আবার সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে আসার পরে আমরা নিচে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে লেখা আছে যে প্রোফাইল এন্ড ট্যাগিং। প্রোফাইল এন্ড ট্যাগিং এই অপশনটাতে ক্লিক করবেন। তো এখানে আসার পরে এখানে প্রথম যে অপশনটা আসছে আপনারা একটু দেখেন, যেখানে লেখা আছে হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগড ইন ইয়োর প্রোফাইল। মানে হচ্ছে আপনাকে যখন কেউ ট্যাগ করবে তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলে কে কে দেখতে পারবে। তো আমরা এটাতে ক্লিক করতেছি। তো আমাদের এখানে র্যান্ডমলি লেখা আছে কি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, মানে আমাদের বন্ধু বান্ধব যারা তারা কিন্তু দেখতে পারবে। যদি আমাকে কেউ ট্যাগ করে তো সেক্ষেত্রে আমার টাইম লাইনে চলে আসবে এবং আমার বন্ধু বান্ধব সবাই দেখতে পারবে। তো আমরা চাচ্ছি না যাতে আমাদের কেউ ট্যাগ করুক বা আমাদের টাইম লাইনে না আসুক। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নিচে যে অনলি মি অপশনটা আছে এটাতে ক্লিক করব। আমরা এখানে অনলি মি দেওয়ার পরে সেভ দিয়ে দিব। তাহলে কি হবে, আমাদেরকে যদি কেউ ট্যাগ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের নিউজ ফিডে বা আমাদের টাইম লাইনে কিন্তু সেটা আসবে না। তারপর একটু নিচে স্ক্রল করলাম, তারপরে দ্বিতীয় যে অপশনটা আপনারা এটাতে ক্লিক করবেন। এটাতে আসার পরে এখানে ফ্রেন্ডস আছে, আমরা সেটা অনলি মি করে দিব। তারপর নিচে সেভ অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে আরেকটা অপশন আছে, দেখেন যে রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইয়োর পোস্ট বিফোর দ্য ট্যাগস ওয়ার অন ফেসবুক। তার মানে হচ্ছে আপনাকে যখন কেউ ট্যাগ করবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রিভিউতে রাখতে পারবেন। তো রিভিউতে রাখলে কি হয়, যখন আপনার পরিচিত কেউ বা আপনার সাথে কারো ছবি আছে এরকম কেউ যদি আপনাকে ট্যাগ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা দেখতে পারবেন এবং আপনার ভালো লাগলে সেটা অ্যাড করে নিতে পারবেন। অ্যাড করলে আপনার টাইম লাইনে চলে আসবে। তো আপনাকে যদি কেউ ট্যাগ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এই রিভিউ অপশনে ক্লিক করেন এটা কিন্তু অন হয়ে যাবে। এর পরবর্তীতে যদি আপনাকে কেউ ট্যাগ করে তো সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে কারা কি ট্যাগ করছে। তো আপনার যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনি আপনার টাইম লাইনে সেটা অ্যাড করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধু বান্ধব বা আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা আমাদের ছবি সহ ফেসবুকে ট্যাগ করেন। তো সেক্ষেত্রে আমরা যদি এই ট্যাগ অপশনটা অন করে দিই তাহলে আমরা দেখতে পারবো এবং সাথে সাথে সেটা অ্যাড করে নিতে পারবো। তার ফলে আমাদের নিউজ ফিডে বা আমাদের টাইম লাইনে কিন্তু সেটা শো হবে। আর আপনি যদি চান যে না আমি এটা অ্যাড করব না, তাহলে আপনি ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করলে আপনার টাইম লাইনে সেটা আসবে না। তাহলে আমরা কি করবো, এটা অন করে দিলাম, তারপরে নিচের যেটা অপশন আছে এইটাও আমরা অন করে দিব। ব্যাস, আমাদের কাজ কিন্তু এতটুকুই। আমরা এই চারটা অপশনটা, প্রথম দুইটা অপশন সেটা আপনারা অনলিমি করে দিবেন এবং দ্বিতীয় যে অপশন দুইটা আছে সেইগুলো আপনারা চালু করে দিবেন। তাহলে আপনাদের ট্যাগিং এবং রিভিউর যে অপশনটা চালু হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের ট্যাগিং এবং রিভিউ অপশনটা চালু করতে পারেন। এর পরবর্তীতে যদি আপনাকে কেউ ট্যাগ করে তাহলে কিন্তু আপনার এই যে নিউজ ফিডে কিন্তু বা আপনার টাইম লাইনে কিন্তু এটা শো হবে না। আপনার এই যে প্রোফাইল অপশনে গেলাম এইখানে কিন্তু এগুলো শো হবে না বা আপনাকে কেউ বুঝতে পারবে না যে আপনাকে কেউ ট্যাগ করছে। তারপরে আপনি রিভিউ অপশনটা যে চালু করছেন আপনার এখানে নোটিফিকেশনে চলে আসবে যে একজন ব্যক্তি আপনাকে ট্যাগ করছে। তো আপনি এখানে লেখা থাকবে অ্যাড এবং আরেকটা লেখা থাকবে ক্যান্সেল। তো আপনি অ্যাড দিলে আপনার প্রোফাইলে সেটা চলে যাবে। এটা হচ্ছে রিভিউর কাজ। তো আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।